আসসালামু আলাইকুম। আজকে বাঁধাকপির একটা অন্যরকম ভাজি শেয়ার করব আপনাদের সাথে। ডিম দিয়ে বাঁধাকপি ভাজি করেছি, আর এটা খেতে একটু অন্যরকম আর খুবই টেস্টি একটা ভাজি। সকালবেলা রুটি কিংবা পরোটার সাথে, কিংবা আপনারা যদি এখানে রোল স্যান্ডউইচ বানাতে চান, সেক্ষেত্রেও কিন্তু এটা দিয়েও তারপর বানালে খুব ভালো লাগবে খেতে। কিংবা বিকেলবেলা যে কোনো ধরনের নাস্তার পুর হিসাবেও এটা ব্যবহার করতে পারবেন। তো এর জন্য আমার গাজর আর বাঁধাকপিটা নিয়েছি, এটা ভালো করে এখন কুচিয়ে নিব। কুচানো হয়ে গেছে, তারপর আমি খুব ভালো করে এটা ধুয়ে পানিটা ঝরিয়ে তারপর কড়াইয়ের ভিতরে দিয়ে দিলাম। বাঁধাকপি দিয়েছি প্রথমে, তারপর গাজর দিয়ে হাফ চামচের মতো লবণ দিয়ে এটা আমি একটু হালকা করে ভাপিয়ে নিব, কারণ এই সময়ের বাঁধাকপিটা আর গাজরটা ভিতর থেকে একটু কেমন যেন গন্ধ আসে, সেজন্য ঢাকনা দিয়ে এটা আমি সিদ্ধ করে নিব, হাফ সিদ্ধ করে নিব। তো আমার এটা সিদ্ধ হয়ে গেছে, আর যতটুকু পানি আছে সেটা আমি চালনিতে রাখলে পানিটা নিচে ঝরে যাবে। এখন চুলার উপরে আমি একটা কড়াই বসিয়ে তার ভিতরে তেল দিয়ে নিচ্ছি, আর দুইটা ডিম এখানে আমি ফেটিয়ে নিয়ে তারপরে এর ভিতরে ভেজে নেব। আলাদা বাটিতে ডিমটা ফেটিয়েছি, কারণ অনেক সময় দেখা যায় যে ডিম নষ্ট থাকতে পারে, সেজন্য ডিমটা যখন একটু হয়ে আসবে তখন খুন্তি দিয়ে নাড়া দিলে এরকম ঝরঝরে হয়ে যাবে। আর সাথে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি, সামান্য একটুখানি গোলমরিচ পাউডার এখানে দিয়ে দিচ্ছি। আর ডিমটা ফেটার সময় কিন্তু অবশ্যই একটুখানি মনে করে লবণ দিয়ে নিতে হবে। তারপরে এখন ডিমটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। একই কড়াই ভিতরে দিয়ে দিলাম রসুন, এখানে একটা রসুন দিয়েছি। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে আমার হাতের এক মুঠ পেঁয়াজ কুচি আমি এখানে দিয়েছি। তেলের ভিতরে পেঁয়াজটা একটু করে ভেজে নেব, তারপর দিয়ে দিচ্ছি লবণ আর কাঁচামরিচ। যখন পেঁয়াজটা একটু লালচে করে ভাজা হয়ে যাবে, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদের গুঁড়া আর হাফ টেবিল চামচ মরিচের গুঁড়া দিয়েছি। আগে থেকে ভাপিয়ে নেওয়া সবজিগুলো আমি এখানে দিয়ে দিলাম। তারপর সবজিগুলো খুব ভালো করে তেলের সাথে মিক্স করে নেব। আর এ পর্যায়ে চুলাটা আমি মিডিয়ামে রেখে অনবরত নেড়ে চেড়ে তারপরে এটা মিক্স করে নেব। আর এই বাঁধাকপি ভাজিটা কিন্তু ভাত দিয়েও খেতে বেশ দারুণ লাগে, শুধুমাত্র যে সমোচা রোলেই ভালো লাগবে সেরকম না। আর আলহামদুলিল্লাহ এটা খেতে খুবই টেস্টি হয়েছে। ভাজতে ভাজতে যখন দেখবেন যে একদম নরম হয়েছে, তখন এর ভিতরে দিয়ে দিচ্ছি আমি হাফ টেবিল চামচ গোলমরিচ আর 2 টেবিল চামচ সয়া সস, একটুখানি চিলি ফ্লেক্স দিয়েছি, আর টমেটো কেচাপ দিয়েছি 2 টেবিল চামচ। আবারও সবগুলো উপাদান সবজির সাথে ভালো করে মিক্স করে নিয়েছি। এ পর্যায়ে চুলাটা একটু হাইতে রেখে তারপরে নেড়েচেড়ে দিতে হবে। সবজি অতিরিক্ত সিদ্ধ করলে সবজির যে টেস্টটা সেটা থাকে না, একটা টক ভাব চলে আসে। তাই চুলার আঁচটা বাড়িয়ে অনবরত নেড়ে চেড়ে যেন কোনো রকম পানি না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। সয়া সস দেওয়ার ফলে একটুখানি পানি বের হতেও পারে, এর জন্য আর কি চুলার আঁচটা বাড়িয়ে দিতে হবে। তো আমার সবজিটা কিন্তু একদম হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন আলহামদুলিল্লাহ কতটা সুন্দর আর লোভনীয় হয়েছে। এখন যে ভেজে রেখেছিলাম ডিমগুলা, 2টা ডিম, সেই ডিমটা আমি এখানে দিয়ে মিক্স করে নিব। রেসিপি ভালো লাগলে রিকোয়েস্ট থাকলো চ্যানেলটি সাবস্ক্রাইব করার। আর বাসায় একদিন খেয়ে দেখবেন এভাবে বানিয়ে, ইনশাল্লাহ অনেক অনেক ভালো লাগবে। তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা না থাকলে আপনারা এখানে গরম মশলা গুঁড়াও দিতে পারেন। তারপর আবারও মিক্স করে নামিয়ে নিচ্ছি।